গুলো ধর্ম থাকতে আমি ইসলামকে কেন বেছে নেব? আমরা কিভাবে বুঝবো যে ইসলামই সত্য ধর্ম? এটা কি যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব? একে আমরা সাধারণ কোনো পণ্যেও ইউজার ম্যানুয়াল থাকে, এমনটা কি সম্ভব যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন ও পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তাদের দিক নির্দেশনার জন্য কোনো ম্যানুয়াল পাননি? ইতিহাস জুড়ে সমগ্র মানবজাতি এই প্রশ্নগুলো করে চলেছে। কে আমি? আমি কোথা থেকে এসেছি? কোথায় আমার গন্তব্য? আমার জীবনের মানে কি? পৃথিবীতে 2.3 বিলিয়ন খ্রিস্টান, 2 বিলিয়ন মুসলিম, 1.1 বিলিয়ন হিন্দু, 500 মিলিয়ন বৌদ্ধ এবং 15 মিলিয়ন ইহুদি আছে। এরকম মোট 4300 ধর্ম রয়েছে পৃথিবীতে। এমন পরিস্থিতিতে কিছু মানুষ প্রশ্ন করেন, এতগুলো ধর্ম থাকতে আমি ইসলামকে কেন বেছে নেব? আমরা কিভাবে বুঝবো যে ইসলামই সত্য ধর্ম? এটা কি যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব? একে আমরা দার্শনিক দেকার্তের খুব মজার একটা কৌশলের সাহায্যে প্রমাণ করব। এর নাম হলো দেকার্তের সংশয়বাদ। সংক্ষেপে বললে তিনি বলছেন, ধরা যাক আপনার আপেল ভর্তি একটি ঝুড়ি আছে। আপনি ঝুড়িতে হাত ঢুকিয়ে একটি তাজা আপেল বের করে নিলেন। যখন আপনি আবারও ঝুড়িতে হাত দিলেন এবং এইবার যদি একটি পচা আপেল হাতে আসে, পচা আপেলগুলো বেছে ফেলে দিতে হলে একটা একটা করে আপেল হাতে নেবেন না। কোন আপেলটা তাজা আর কোনটা নয় সেটা দেখতে যাবেন না, বরং পুরো ঝুড়িটি খালি করে নিয়ে এরপর একে একে ভালো আপেলগুলো ঝুড়িতে রাখতে থাকুন। আজকের ইস্যুতেও একই কৌশল অবলম্বন করা যাক। আমি বলতে চাইছি, একে একে 4300 ধর্মকে যাচাই করা কি সম্ভব? আমার তো মনে হয় না। আমরা মহাবিশ্বে ছড়িয়ে থাকা সূত্রগুলোকে যুক্তি আর কার্যকরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটি সত্য ধর্মে কি কি শর্তাবলী থাকা উচিত সেটা নির্ধারণ করা যাক। এই সূত্রগুলো দিয়ে আমরা একটি প্রশ্নের সরাসরি উত্তর খুঁজব, কেন ইসলাম? এখন একটা বিল্ডিং তৈরি করার সময় আপনি প্রথমে ফাউন্ডেশন তৈরি করবেন, তাই না? কয়েকটি ধাপ পার করতে হবে। এই ইস্যুতে ফাউন্ডেশন থেকে শুরু করে আমরা একে একে বিষয়গুলো বাদ দিতে থাকব। সেক্ষেত্রে আমাদের ফিল্টারগুলো হবে, সৃষ্টিকর্তা কি আছেন? ধর্মের কি প্রয়োজনীয়তা আছে? যদি ধর্মের প্রয়োজনীয়তা থাকে তাহলে কি পবিত্র গ্রন্থ বা নবীর প্রয়োজন কি আছে? প্রথমে এই বিল্ডিং এর ফাউন্ডেশন নিয়ে ভাবা যাক। সেটা হলো সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কিনা। আপনি হয়তো একে প্রমাণ করার বিভিন্ন উপায়ের কথা ভাবছেন, কিন্তু আজ আমাদের দৃশ্যমান মহাবিশ্ব থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক। এখন আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি সেটা বুঝতে হলে একটু মন দিয়ে শুনুন। পদার্থবিজ্ঞান বলে, যদি কোনো কাজ সম্পন্ন হয় তাহলে সেই কাজ করতে পারার জন্য অবশ্যই একটি শক্তির অস্তিত্ব আছে, যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বোঝেন। কাজটি করার জন্য তার যথেষ্ট শক্তি থাকতেই হবে। যেমন আমি যদি একটি শিশুকে প্লেন ঠেলতে দেখি, আমি অবশ্যই তখন এর পেছনে অন্য কাউকে খুঁজব, যেহেতু সেই শিশুর পক্ষে এই কাজ সম্ভবই নয়। আমি বরং বলবো প্লেনটি সরানোর পেছনে একটা যান্ত্রিক পদ্ধতি বা এরকম কিছু আছে। এমনকি আমি যদি স্বচক্ষেও দেখি যে শিশুটি প্লেনটিকে ঠেলছে, আমার মন তাৎক্ষণিকভাবে বলবে শিশুটির প্লেন সরানোর মতন যথেষ্ট শক্তি নেই। আমি শিশুটির আড়ালে থাকা সত্যিকারের সক্ষম ব্যক্তিটিকে খুঁজতে শুরু করব। আর যুক্তি এটাই বলে, তাই না? এই উদাহরণের মতোই যখন আমরা মহাবিশ্বে তাকাই, যেমন আমরা দেখি যে গাভী দুধ উৎপাদন করছে, গাভী তার দুধে থাকা এমিনো অ্যাসিডের কথা জানে না। যে মানুষেরা দুধ পান করে তাদের শরীরে এর প্রয়োজনের কথাও সে জানে না, কিন্তু সে ঠিক প্রয়োজন মাফিক দুধই যোগান দেয়। তার উপর সে এমন কিছু খেয়ে এর যোগান দেয় যার সাথে এর কোনো সম্পর্ক নেই, ঘাস। আমরা যদি অন্যভাবে দেখি, উৎকৃষ্ট মানের মধু তৈরির পেছনে আমরা বিষধর মৌমাছিকে সব পরিশ্রম করতে দেখি। মধু তৈরির সময় এতে থাকা উপাদানের কথা মৌমাছি জানতে পারে না। আবার মৌমাছির শরীর, এর কোষ, কিন্তু যারা এই মধু খাবে তাদের প্রয়োজনের কথা জানে না, কিন্তু তার তৈরি মধু মানুষের রোগ মুক্তিতে ভীষণ কার্যকরী। আমরা এবার ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকাই। আমরা দেখি শুকনো, বিস্বাদ, রঙহীন মাটি থেকে গাছপালা রসালো, মিষ্টি আর রং বেরঙের ফল উৎপন্ন করছে। গাছের বীজ কিন্তু জানে না আমরা কেমন স্বাদ পেতে যাচ্ছি, কেমন ঘ্রাণ আমার নাকে ভালো লাগবে তাও গাছ জানে না। গাছ জানে না আমার চোখ কি দেখতে পছন্দ করে। গাছ আমার শরীরের প্রয়োজন জানে না। বীজ অবস্থায় এটা ছিল সাধারণ, স্বাদহীন, গন্ধহীন। এর থেকেই শত শত এমন ফল পাওয়া গেছে যার স্বাদ আমার জিহ্বার সাথে খাপ খায়, এমন একটা ঘ্রাণ যা আমার নাকের সাথে খাপ খায়, এমন সৌন্দর্য যা আমার চোখ জোড়ায়, আবার আমার শরীরের জন্য উপকারী। ঠিক এই মুহূর্তে আমার মস্তিষ্ক সাথে সাথে আমাকে বলে যে যাদের দেখে মনে হচ্ছে তারা এইসব কিছু ঘটিয়ে চলেছে, এই কাজগুলো করার মতো দক্ষতা তাদের নেই। মানে এটা খুব মজার, এমন কাউকে এমন কিছু দিচ্ছে যা তার কাছে নেই, কিন্তু সাধারণভাবে এটা অসম্ভব। এটাকে একটা উদাহরণের সাহায্যে ভাবা যাক। ধরা যাক আমার হাতে ধরা কাপড়টা একটা পর্দা, আর আমাকে দেখা যাচ্ছে না। এই পর্দাটি একটা কলম হাতে নিয়ে কবিতা লিখলো, ছবি আঁকলো। সবাই বলবে যে দৃশ্যত এই কাপড়টা এই কলমটাকে পরিচালনা করছে, কিন্তু স্বাভাবিক যুক্তি অনুযায়ী আপনি অবশ্যই ভাববেন যে কাপড়টার পেছনে কোনো শক্তি আছে। ঠিক এই উদাহরণের মতো যে সমস্ত ঘটনা নিয়ে আমরা কথা বললাম, পরিষ্কারভাবে এর পেছনে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এসব নিয়ন্ত্রণ করছেন। আমরা যদি এই উদাহরণগুলো পরিষ্কারভাবে বুঝে থাকি তাহলে আমাদের মনের চোখ দিয়ে আমরা দেখতে পাবো যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বোঝেন, যিনি পর্দার আড়ালে কাজ করেন এবং আমাদের প্রয়োজন অনুসারে সবকিছু বাস্তবায়ন করেন। এখন যদি প্রথম ফিল্টার পরিষ্কার হয়, বৌদ্ধ ও জৈন এর মতো ধর্ম এবং নাস্তিক্যবাদ, অজ্ঞেয়বাদ, প্রকৃতিবাদ
এবং সংশয়বাদীর মতো দর্শন বাদ পড়ে যায়, কারণ একজন সৃষ্টিকর্তা থাকতেই হবে, আপনি তাকে যে নামেই ডাকুন না কেন। এখন আমাদের দ্বিতীয় ফিল্টারের কথা ভাবা যাক। এক্ষেত্রে আমরা যুক্তিবিজ্ঞানের তুলনামূলক পদ্ধতি ব্যবহার করব। ব্যাপারটাকে আমি এভাবে বলবো, আমরা যখন চারপাশে দেখি যে কোনো সময় যে কোনো জায়গায় এই নিয়মটা ধ্রুব। যদি আমরা চোখের সামনে কোনো কাজ পণ্য দেখি, পণ্য নির্মাতা এর সম্পর্কে সবচেয়ে ভালো জানবে। আবার যখন কেউ এই নিয়ে কথা বলতে যাবে, যিনি এটা বানিয়েছেন তারই সবচেয়ে বেশি অধিকার এটি নিয়ে কথা বলার। যেমন আমি যখন একটা ফোন কিনি, সেটার সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে, তাই না? সেটা দেওয়ার মাধ্যমে প্রস্তুতকারী কোম্পানি কিন্তু আমাকে এরকম জানিয়ে দিচ্ছে যে এই ফোনটা আমরা বানিয়েছি, তাই যৌক্তিকভাবে আমরা এই সম্পর্কে সবচেয়ে ভালো জানি, একেবারে ছোটখাটো ডিটেল পর্যন্ত। আর এই ম্যানুয়ালটা দিয়ে আমরা সেই ব্যাপারটা স্পষ্ট করছি। একেবারে সাধারণ পণ্যেও সেটা থাকে। এরপর আমাদের মাথায় এই প্রশ্নটা আসে, যদি সাধারণ কোনো পণ্যেও ইউজার ম্যানুয়াল থাকে, এমনটা কি সম্ভব যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন ও পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি তাদের দিক নির্দেশনার জন্য কোনো ম্যানুয়াল পাননি? ইতিহাস জুড়ে সমগ্র মানবজাতি এই প্রশ্নগুলো করে চলেছে। কে আমি? আমি কোথা থেকে এসেছি? কোথায় আমার গন্তব্য? আমার জীবনের মানে কি?